রাজধানী আগরতলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সাউথ জোন এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরায় যৌথ উদ্যোগে জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ব্যাংকের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক জানান, এই স্বাস্থ্য ক্যাম্পটি অন্যান্য সাধারণ স্বাস্থ্য শিবির থেকে কিছুটা আলাদা। এখানে শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নয়, বেশ কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যা কর্মীদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নির্ধারণে সাহায্য করবে। ব্যাংকের কর্মীদের জন্য এই শিবিরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা যেমন ব্লাড প্রেশার, সুগার, হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং কিছু বিশেষ রোগের পরীক্ষা করা হয়। ডক্টর ভৌমিক আরও বলেন, এই ধরনের ক্যাম্প কর্মীদের সুস্থতা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা নিরসনে বিশেষভাবে সাহায্য করবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথ হোমে একটি হেলথ চেক আপ ক্যাম্প আমরা আয়োজন করেছি। মূলত উদ্দেশ্য যারা স্টেট ব্যাংকে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা। এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয় যেখানে রুগী দেখা হয় বা তার পরে ওষুধ দেওয়া হয়, বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করার আমরা এখানে সুযোগ রয়েছে। যেমন ইসিজি করা যাবে, আবার এই স্টুডেন্ট হেলথ হোমে এখানে এক্স রে করার সুযোগ রয়েছে। তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি, আই চেক আপ করছি, ফিজিওথেরাপির সুযোগ রয়েছে। তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রোফাইল করা এবং ইউরিক অ্যাসিড করা, HbA1c বা গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন করা। অর্থাৎ কি না, আমার দেখা যায় আমি ভালো আছি কি না। কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাব, সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে কিনা, যেমন আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড সুগার আছে কিনা, বা আরও সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে কিনা। এই যে সহজ জিনিসগুলি, কিন্তু যেগুলো আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিনে। যেমন আমার যদি আজকে ব্লাড প্রেশার থাকে বা ব্লাড সুগার থাকে, 10 বছর পরে দেখা যাবে ওর কিডনি প্রবলেম হয়ে গেছে, অথবা 5 বছর পর বা 2 বছর পর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল। এই যেগুলি বড় বড় সমস্যা, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নিয়ে ভারত সরকারও অত্যন্ত চিন্তিত এবং সারা ভারতবর্ষে বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজগুলিকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চলছে। আমাদের এই হেলথ ক্যাম্পটা আসলে সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে করা। তাছাড়া একটা আলোচনা চক্র ছিল যেখানে আমাদের সাইকিয়াট্রিস্ট ডক্টর দীপায়ন সরকার স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন। কারণ আজকের দিনে প্রফেশনের কারণে আমরা সবাই কোনো না কোনো স্ট্রেস থাকি, সেটা যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমাদের রোগগুলি কমবে। এবং আমাদের সার্বিকভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যত বেশি সচেতন হব, স্বাস্থ্য সচেতন হব, তাহলে কিন্তু আমাদের রোগ কমতে পারে। যেমন আমাদের ভারতবর্ষে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, আমাদের গড় আয়ু ছিল 32 বছর। বর্তমানে সেই গড় আয়ু বাড়তে বাড়তে 71 বছর হয়েছে। মানে একজন স্বাভাবিক মানুষ। এই ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগের প্রতি সচেতনতা তৈরি করতে বিশেষ পরীক্ষা করা হচ্ছে, যা কর্মীদের সুস্থ থাকতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।